আমরা এখানে যারা বসেছি বলেন তো আমরা সবাই শান্তি চাই কি চাই না? এই এলাকাতে শান্তি আসুক আমরা চাই কি চাই না? এই সমাজে শান্তি আসুক আমরা চাই কি চাই না? যদি শান্তি চাই, শান্তি যদি নিজের জীবনে আনতে চাই, শান্তি যদি আমার সমাজে আনতে চাই, শান্তি যদি আমার গ্রামে আনতে চাই, তাহলে কোরআনের তেলাওয়াত লাগবে, হাদিসের তেলাওয়াত লাগবে, কোরআনের আইন বাস্তবায়ন হওয়া লাগবে। কোরআনের মাহফিল আমরা যারা আয়োজন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ আমাদেরকে কি দিবেন, শুধু আল্লাহ কি দিবেন এই জিনিসটা আপনাদেরকে শোনাই। এটা শোনাইলে কি লাভ হবে? বলে আমাদের যে যুবক ভাইয়েরা মাহফিলটা করেছেন, ওনাদের মনে একটা শান্তি আসবে, মনে একটা প্রাপ্তি আসবে। কষ্ট যে করলাম ফলাফলটা কি পাবো এটা একটু জেনে গেলে মনে আনন্দ পাবে, সামনে আরো মাহফিল করার জন্য ইচ্ছুক হবে। ঠিক কিনা? শুনবেন তো ইনশাআল্লাহ সবাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে, যেই সভাতে, যেই মাহফিলে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যেই মাহফিলে আল্লাহর কোরআন পাঠ করা হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আল্লাহর কোরআনের চর্চা হয়, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য চিন্তা ফিকির করা হয়। বলেন তো আমরা যে মাহফিলগুলো এতক্ষণ শুনলাম, এই মাহফিলের আলোচনার মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? এই আলোচনার ভিতরে আল্লাহর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে এই কথা ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? ছিল। আল্লাহর রাসূল বলেন, যেই মাহফিলের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, যেই মাহফিলের ভিতরে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কথা হবে, যেই মাহফিলের ভিতরে আল্লাহর কোরআনের চর্চা হবে, সেই মাহফিলের মধ্যে আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এইটার তরজমা করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। বলুন, আমরা এখানে যারা বসেছি সবাই আমাদের জীবনে শান্তি চাই কি চাই না? শান্তি চাই না? কে কে একটু হাত তুলে দেখাই। কেউ? সবাই শান্তি চাই? সবাই শান্তি চাই। বলে শান্তি কেমন চাই? একটা মানুষের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষ যত পরিশ্রম করে, যত কাজ করে, সন্তানকে পড়ালেখা করায়, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, একজন কৃষক মানুষ ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে এই ঠান্ডার মধ্যেও জমিনে কাজ করে। যদি তাকে জিজ্ঞেস করেন, ভাই তুমি এত কষ্ট কেন করো, তার মুখ থেকে জবাব আসবে, আমি শান্তির জন্যই কষ্ট করি। ঠিক কিনা? হ্যাঁ? বলে সারাদিন তুমি কষ্ট কেন করো? বলে সারাদিন কষ্ট করার পিছনে আমার উদ্দেশ্য হলো আমি যেন শান্তিতে দুনিয়ায় থাকতে পারি এবং আমার সন্তানাদি যারা আছে তারাও যেন শান্তিতে থাকতে পারে। সবাই শান্তি চায়, সবাই। দুনিয়াতে ওই বাচ্চা পোলাপান যারা আছে, যারা কিছু বুঝে না, এদেরকে জিজ্ঞেস করেন, এরাও বলবে হ্যাঁ শান্তি চাই। বলবে কিনা সবাই? সবার জীবনের মাকসাদ, সবার জীবনের চাওয়া, সবার জীবনের পাওয়া হলো আল্লাহ একটু শান্তি চাই দুনিয়াতে, আল্লাহ একটু শান্তি চাই আখিরাতে। বলেন সবার এটা আশা আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, শান্তি যদি চাও, যদি দুনিয়ার জিন্দেগিতে শান্তি পেতে চাও, যদি পরকালে শান্তি পেতে চাও, যদি দুই জীবনেই শান্তি পাওয়া লাগে, তাহলে তোমাদের উপর একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো তোমরা দুনিয়াতে বেশি বেশি কোরআনের মাহফিলের আয়োজন করো। রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যেই মাহফিলের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে,
যেই মাহফিলের ভিতরে আল্লাহর কোরআনের চর্চা হবে, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য সমাজে আলোচনা হবে, সেই মাহফিলে যারা বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে সাকিনা নামক বিশেষ শান্তি নাজিল করবেন। আরো জোরে বলে। এখন আল্লাহ যে সাকিনা নামক শান্তিটা দিবেন, এই সাকিনা কি জিনিস? যদি কারো জীবনে সাকিনা একবার চলে আসে, আল্লাহু আকবার, মুহাদ্দিসিনে কেরাম বলেন যার জীবনে আল্লাহ সাকিনা দিবেন এই ব্যক্তির জীবনে অশান্তি নামক কোনো জিনিস আর কখনো আসবে না। আমরা এখানে যারা বসেছি বলেন তো, আমরা সবাই শান্তি চাই কি চাই না? এই এলাকাতে শান্তি আসুক আমরা চাই কি চাই না? এই সমাজে শান্তি আসুক আমরা চাই কি চাই না? যদি শান্তি চাই, শান্তি যদি নিজের জীবনে আনতে চাই, শান্তি যদি আমার সমাজে আনতে চাই, শান্তি যদি আমার গ্রামে আনতে চাই, তাহলে কোরআনের তেলাওয়াত লাগবে, হাদিসের তেলাওয়াত লাগবে, কোরআনের আইন বাস্তবায়ন হওয়া লাগবে। আর এই কোরআনের তেলাওয়াত মাহফিলগুলোতে হয়, কোরআনের তেলাওয়াত এই মাহফিলগুলোর মধ্যে হয়, এবং কোরআনের আইন বাস্তবায়নের চিন্তা ভাবনা এই মাহফিলগুলোতে হয়। এই জন্য এই মাহফিলে যারা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে শান্তি দান করে দিবেন। তাহলে বোঝা যায় আল্লাহ আমাদেরকে শান্তি দান করবেন। এরপরে আসেন, এরপরের পুরস্কার নবীজি বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমাম। এই যে আপনাদের শেষে মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে না? আছে কি না? রব্বুল আলামিনের নবী বলেন, যেই মাহফিলের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, যেই মাহফিলের ভিতরে কোরআনের আইন বাস্তবায়নের জন্য কথাবার্তা হবে, সেই মাহফিলের চতুর্দিকে আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দিবেন। আর আল্লাহ যেখানে রহমত দান করবেন, যেই মানুষের উপর আল্লাহ রহমত দান করবেন, সেই মানুষের জীবনে কোনদিন আর বালা মুসিবত বিপদ আপদ আসবে না। ওয়াহাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর নবী বলেন, যারা কোরআনের মাহফিল শুনতে আসবে, যারা কোরআনের মাহফিলের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে আল্লাহ একদল ফেরেশতা পাঠায়া দিবেন। এই ফেরেশতারা যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত শুধু আল্লাহর কাছে এই বান্দাদের জন্য রহমত আর মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। এরা শুধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ যেই মানুষগুলো মাহফিল শুনতে আসছে আল্লাহ এদেরকে মাফ করে দেন। আল্লাহ যেই মানুষগুলো মাহফিল শুনতে আসছে এদের জীবনে আপনি রহমত দান করেন। আল্লাহ যেই মানুষগুলো মাহফিল শুনতে আসছে এদের জীবনে দুঃখ কষ্ট থাকলে আল্লাহ দূর করে দেন। ফেরেশতারা বলে, আল্লাহ যারা মাহফিল শুনতে এসেছে যদি এরা ঋণের ভিতরে থাকে আল্লাহ ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ যারা মাহফিল শুনতে এসেছে এরা যদি রোগ ব্যাধির মধ্যে আক্রান্ত থাকে আল্লাহ এদের রোগ ব্যাধিগুলো আপনি সুস্থ করে দেন। এইরকম দোয়া ফেরেশতারা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআনের এই মাহফিলগুলো চলবে। তাহলে বলেন তো, মাহফিলগুলো এলাকার মধ্যে হওয়ার দ্বারা ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। তাহলে মানুষ কই? কেউ মানুষ কই? আমার মনে আছে, আমার কি আছে মনে আছে, আমাকে জনতা বাজারে একবার গান হয়েছিল। বলেন তো, গানের মধ্যে এরকম সুন্দর দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছিল, সুন্দর বিছানা দেওয়া হয়েছিল, কিন্তু আমার যতটুকু মনে পড়ে এখনো পর্যন্ত ভুলি নাই, আমি দেখেছি পুরা বাজারটা মানুষে ভরপুর হয়ে গেছে। হয়েছে কিনা? সেদিকে অনেক বেশি ঝোঁক মানুষের, সুবহানাল্লাহ, দৌড়ায় দাপড়ায় সব আসে। হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। গানের মাহফিলে গানের মজলিসে মানুষ বেশি যাবে, এটা স্বাভাবিক। কেন স্বাভাবিক জানেন? কেন স্বাভাবিক জানেন? আমরা একটা কথা বলি না, শয়তানের দল বড়। হ্যাঁ, কথা ঠিক কিনা? শয়তানের
আর ভালো মানুষ ভালো জিনিস সবাই খেতে পারে না, ভালো জিনিস সমাজের অল্প মানুষই খায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, প্রাইভেট কার কি সবাই চালাইতে পারে না সমাজের কম মানুষ? এটা একটা মূলনীতি, এটা একটা নিয়ম। ভালো জিনিস সবাই খেতে পারে না, ভালো দামি জামা সবাই পরতে পারে না, ভালো গাড়িতে সবাই চড়তে পারে না। আল্লাহ বিশেষ কিছু মানুষকে ভালো খাবার খাওয়ান, আল্লাহ বিশেষ কিছু মানুষকেই দামি জামা পরার তৌফিক দান করেন, আল্লাহ বিশেষ কিছু মানুষকেই সমাজের ভিতরে সম্মানিত করেন। আল্লাহু আকবার। বোঝা যায় যারা মাহফিলে এসেছে তারা হলো আল্লাহর বিশেষ মানুষ। আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাফাতহুমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা পাঠায়া দেন। এই ফেরেশতারা আমাদের চতুর্পাশে ঘিরে রাখে, আর এরা যতক্ষণ মাহফিল চলে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা বসেছেন, যারা কোরআনের কথা বলছেন, যারা কোরআনের কথা শুনছেন, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। এরা বলে, আল্লাহ যারা মাহফিলের মধ্যে আছেন সবার জীবনে আপনি শান্তি রহমত নাজিল করে দেন। এরপরে আরো সুসংবাদ আছে, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আমরা এখানে মাহফিলে বসেছি, বলেন তো মাহফিলে কার আলোচনা হচ্ছে? আরো জোরে বলেন। আমরা যে আল্লাহর আলোচনা করতেছি, আমরা যারা আলোচনা করি আমাদের গুনাহ আসেনি? আছে, গুনাহ আছে না আমাদের? আপনারা যারা শুনতেছেন আপনারা মাসুম, গুনাহ নাই না? আছে। তাহলে বক্তা যিনি তারও গুনাহ আছে, শ্রোতা যারা আছি আমাদেরও গুনাহ আছে। আমরা শ্রোতা বক্তা সবাই গুনাহগার, সবার মুখ নাপাক, পুত পবিত্র কোনো মুখ নাই। এই নাপাক মানুষগুলো, গুনাহগার মানুষগুলো, আমরা কথা বলছি কার? আল্লাহর। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা গুনাহগার, তোমাদের জবান অপবিত্র, এরপরেও তোমরা আমার রব্বুল আলামিনের প্রশংসা করো, আমি নবীর শান মান নিয়ে আলোচনা করো। তোমরা যখন দুনিয়ার জমিনে বসে দুনিয়ার মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহর প্রশংসা করো, নবীর শান মান নিয়ে আলোচনা করো, কোরআন ও হাদিসের আলোচনা করো, দ্বীনি মাহফিল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ভিতরে তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা আমার কাছে আসো। ফেরেশতাকে আল্লাহ হঠাৎ করে ডাকলেন, কয় তাড়াতাড়ি আসো। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তাড়াতাড়ি আমার কাছে আসো। ফেরেশতারা যখন কাছে আসে বলে, আল্লাহ কি জন্য আমাদেরকে জমায়েত করেছেন, একত্রিত করেছেন? এবার আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা তোমাদের চোখ দিয়ে তাকায়া দেখো, দাপুনহাটি গ্রামে ঈদগাহ মাঠে কিসের আলোচনা হয়? ফেরেশতারা বলে, আল্লাহ সেখানে আপনার কোরআনের আলোচনা হয়, সেখানে তো আপনার নবীর হাদিসের আলোচনা হচ্ছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা যারা কোরআনের আলোচনা করেন এবং যারা শুনেন, যারা হাদিসের আলোচনা করেন এবং যারা শুনেন, বলতো এরা কারা, জিন নাকি মানুষ? ফেরেশতারা কয়, আল্লাহ এরা তো মানুষ। কয় তাই নাকি? বলে হ্যাঁ আল্লাহ এরা মানুষ। কয় যদি এরা মানুষ হয়ে থাকে তোমরা ফেরেশতারা না বলছিলা আমি যখন মানুষ বানাবো তোমাদের কাছে একটু পরামর্শ চাইছিলাম, ও ফেরেশতারা বলো দুনিয়াতে মানুষ বানাইতে চাই, তোমরা কি মানুষ বানাইতে আমি যে মানুষ বানাবো তোমরা কি এতে সম্মত আছো? ফেরেশতারা কয় না আল্লাহ দরকার নেই, মানুষ টানুষ কি লেগে বানাইবেন? মানুষ বানাইলে এরা দুনিয়াতে যায় মারামারি করবে, এরা দুনিয়াতে যায় রক্ত ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, মানুষ বানানোর দরকার নাই, এরা বাতিল, আমরাই আপনার ইবাদত করব। ফেরেশতারা বলছিল কি না? আপনি শুনছেন কিন্তু এখন মনে নাই আর কি, আগে শুনছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলে মানুষ বানানো শুরু করলেন, মানুষ বানাইলেন। আল্লাহ আরশের মধ্যে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন,
দাপুনহাটি গ্রামে যে মানুষগুলো কোরআনের কথা শোনার জন্য এসেছে, কোরআনের কথা বলার জন্য এসেছে, এরা দুনিয়ার কোনো স্বার্থের জন্য আসে নাই, এরা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছে। বলে হ্যাঁ, সন্তুষ্টির জন্য আসছে। তাহলে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি একটা ঘোষণা দিলাম, ও ফেরেশতারা সবাই সাক্ষী থাকো, দাপুনহাটি মাঠে যারা ওয়াজ শুনতে এসেছে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এখন ফেরেশতারা কয় আল্লাহ, একটু খেয়াল করেন, ফেরেশতারা কয় আল্লাহ, যারা এখানে মাহফিল শুনতে আসছে, এই প্যান্ডেলের ভিতরে যারা বসা, এদের মধ্যে কিছু মানুষ কিন্তু এমন আছে যারা মাহফিল শোনার জন্য আসে নাই, রাস্তা দিয়ে যাইতেছিল, পরে কয় আমার আগে যে বক্তা ওয়াজ করতেছিলেন ওনার সুরটা তো মাশাআল্লাহ সুন্দর, আচ্ছা সুরটা যেহেতু সুন্দর আছে একটু বসি। সে মূলত মাহফিল শোনার জন্য আসে নাই, শুধু একটু মজা নেওয়ার জন্য বসছিল এখানে। আল্লাহ এরারও কি মাফ করে দিবেন? আল্লাহ বলেন ফেরেশতা শুধু এরা না, এই মাহফিলের বিরোধিতা করেছে, করার পরেও যদি কেউ মাহফিলে এসে থাকে, মাহফিলের বয়ান শুনে থাকে, আমার এই প্যান্ডেলের ভিতরে থাকে, আমি আল্লাহ তাদেরকে সহ মাফ করে দিলাম। আল্লাহ কত সুন্দর সুযোগ আমাদের জন্য। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো, যদি আমাদেরকে এই যুবকেরা এই সুন্দর আয়োজন করে না দিতেন, তাহলে কি আমাদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার কোনো সুযোগ থাকতো? হ্যাঁ, তাহলে যে যুবকেরা গানের আয়োজন করে নাই, নাটকের আয়োজন করে নাই, যেই যুবকেরা নাচ গানের আয়োজন না করে কোরআনের বাগান সাজিয়েছে, সেই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমরা করবো তো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন করি, আগামী বছর এই যুবকেরা একটা নাটকের আয়োজন করবে, কে কে সাহায্য করবেন? কেউ রাজি আছেন? একজনও না। যদি এই যুবকেরা আগামী বছর এর চেয়ে আরো বড় করে সুন্দর করে একটা মাহফিলের আয়োজন করতে চায়, আমরা কে কে রাজি নাই সাহায্য করার জন্য? সবাই রাজি আছি? একটা হাতটা তুলে দেখায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে এই যুবকেরা যদি আবার মাহফিলের চিন্তা করে, মাহফিলের চিন্তা ভাবনা করে, আয়োজনের চেষ্টা করে, আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। অন্য এক হাদিসের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আছে, যেই ফেরেশতাদের কাজ হলো সারা দুনিয়াতে রাত্রে দিনে ঘোরা। এদের কাজ হলো ঘুরে বেড়ানো। এরা কি করে? কখনো দাপুনহাটিতে, কখনো চকপাড়া, কখনো এই দিক, কখনো সেই দিক, সব সারা দুনিয়া ঘুরতে থাকে। যেখানেই কোনো মানুষ দেখে, জমায়েত দেখতে পায়, ফেরেশতারা সেখানে যায়, গিয়া ফেরেশতাদের কান লাগায় শুনে মানুষ সেখানে কি কি আলোচনা করে, কি কথাবার্তা বলে। ফেরেশতারা যখনই শুনে কোরআনের কথা হচ্ছে, ফেরেশতারা যখনই শুনে আল্লাহর রাসূলের কথা হয়, দ্বীন ও ইসলামের কথাবার্তা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ফেরেশতারা একটা মেসেজ পাঠায়া দেয়। মোবাইলে মেসেজ দেয় না? একটা মেসেজ আল্লাহর কাছে পাঠায়। ফেরেশতাদের মোবাইল লাগে না, কিন্তু এমনি আল্লাহর সাথে কথা বলতে পারে। একটা মেসেজ আল্লাহর কাছে পাঠায়া দেয়। আল্লাহর কাছে মেসেজটা পাঠায় বলে, আল্লাহ, দাপুনহাটি গিয়েছিলাম, ঈদগাহ মাঠের মধ্যে দেখলাম অনেকগুলো মানুষ। আল্লাহ বলে, কি করে মানুষগুলো? ফেরেশতারা বলে, আল্লাহ, সেখানে মানুষগুলো কোরআনের কথা শোনে, আপনার কথা শোনে, আপনার নবীর কথা শোনে। আল্লাহ, একজন মানুষকে দেখেছি সে কোরআনের কথা বলে, আর বহু মানুষ আছে তারা কোরআনের কথা শোনে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, যারা কোরআনের কথা বলেন এবং যারা কোরআনের কথা শোনেন, আচ্ছা বলো তো তাদের মনের আশাটা কি? তারা কেন কোরআনের কথা বলেন আর কেন কোরআনের কথা শোনেন? তাদের কোনো চাওয়া পাওয়া আছে কি? আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে? আছে না নাই? আল্লাহ বলেন, আচ্ছা বলো তো, এই যে শীতের রাত্রে যারা বসে আছে, শীতের রাত্রে যারা বসে আছে, এদের চাওয়া পাওয়া আছে নাকি কোনো? ফেরেশতারা কয়, আল্লাহ,
আমরা কোরআনের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনেছি, আমরা বুঝেছি আপনার এই বান্দারা তিনটা জিনিস চায় আপনার কাছে। আপনারা একটু মিলায় দেখেন আপনাদের চাহিদা আছে কিনা এই তিনটার প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কোন তিনটা জিনিস চায় একটু আমার কাছে বলো। এবার ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা তিনটা জিনিস চায়, এর মধ্যে এক নাম্বার জিনিস হলো, তারা পুরা মাহফিলের উদ্দেশ্য হলো যারা ছিল সবাই বলে, আল্লাহ মাহফিল শোনার মাধ্যমে আমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই। জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না আমরা? আল্লাহ বলেন, ফেরেশতা আমার বান্দারা আর কি চায়? এবার ফেরেশতা বলে, আল্লাহ তাদের দুই নাম্বার চাহিদা হলো, আপনি যে একটা জান্নাত বানাইছেন, সুখের জান্নাতে তারা চিরদিনের জন্য মেহমান হতে চায়। আমরা কি চাই কি চাই না জান্নাত? সবাই চাই তো? এবার ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দাদের চাওয়া শেষ হয় নাই, আপনার বান্দারা আরো কিছু চায়। এবার আল্লাহ বলেন, বান্দারা আমার কি চায় তাড়াতাড়ি বলো। ফেরেশতারা বলে, আল্লাহ আলোচনা থেকে আমরা বুঝলাম, যারা শুনতে এসেছিল তাদের কথা থেকেও বুঝলাম, তারা সবাই আপনার সন্তুষ্টি চায়। আমরা চাই কি চাই না আল্লাহ সন্তুষ্টি? আমরা সবাই চাই কি না আল্লাহ আমাদের প্রতি রাজি আর সন্তুষ্টি হোক? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা শোনো, আমার ফেরেশতারা আমার কাছে তিনটা, আমার বান্দারা আমার কাছে তিনটা জিনিস চেয়েছে। এক নাম্বার হলো আমার জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, দুই নাম্বার হলো আমার তৈরি জান্নাতে যেতে চেয়েছে, তিন নাম্বার হলো আমি আল্লাহর সন্তুষ্টি চেয়েছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যেই তিনটা জিনিস আমি আল্লাহর কাছে চেয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিলাম, এই তিনটা জিনিস আমি আমার বান্দার জন্য কবুল করে নিলাম। আল্লাহু আকবার। বলেন, এত সুন্দর পুরস্কার আর কে দিবে? আছে কেউ দেওয়ার মতো? নাই। এই যে যুবকেরা আমাদের জন্য এই আয়োজনটা করেছে, এই আয়োজনটা বারংবার হোক, আজীবন হোক, এটা আমরা চাই কি চাই না? আমরা সাথে থাকবো তো ইনশাআল্লাহ, নাকি সমালোচনা করব? রাগ করেন না, আমাদের একটা স্বভাব আছে। আমি তো এখানকারই ছেলে না, আমি বুঝি তো। দিনই মাহফিল হোক এটা চাই, তবে কেউ রাগ করেন না। যারা মাহফিলের আয়োজন করে এরা সবাই চেষ্টা করে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য, একটু বলার জন্য। দেখা যায় ব্যস্ততার কারণে অনেককে বলতে পারে না, তো যারে বলে না সে মোটামুটি ভালো একটা ভাব নিয়ে বসে, হ্যাঁ আমার বলে নাই, দেখি মাহফিলটা কেমনে করে। আছে না নাই? শুধু আমরা এলাকার মধ্যে না, সারা দেশই আছে, সব জায়গায় আছে। এমন ওই যে গানের মাহফিল হয়, যাত্রা হয়, ওখানে ওরা দাওয়াত দেয় না, ও নিজে যায়, তো আমি 50 দিব, আরো যা লাগে তা দিব। জোরে বলেন না, তুই 50। আপনি ঠিক বলেন আর না বলেন, 50 কিন্তু আমাদের এলাকা থেকেও গেছে গানের মধ্যে, আমি জানি এগুলো গেছে কি গেছে না। 50 আর 1 লাখ আছে না, তুই একটা আয়োজন করবি, কর, যা লাগে দিব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এই মাহফিল যারা করেছেন, বিশেষত যুবক শ্রেণীর মধ্যে আমি যাদের সাথে কথা বলেছি, এর মধ্যে আছে, আর নাম আমার আকপিস হতে পারে, এর মধ্যে আছে সাখাওয়াত, একজন আছে আমাদের সাখাওয়াত আছে, এরপরে আমাদের রাকিব সঞ্জু ভাইয়ের ছেলে, এরপরে হলো আমাদের সিরাজ ভাইয়ের ছেলে, ওর নামটা ভুলে গেছি, শরীফ, ফরিদ আছে, এরপর অনেকের নামও আমি জানি না, ওদের সাথে কম ওঠা বসা হয়েছে। আমাদের এই যে ছেলেরা এই বয়সের যারা আছে, 3 জনের নাম বললাম, শুধু 3 জনে করছে বিষয়টা এমন না, আমার মনে আসছে 3টা নাম, এই জন্য বললাম। এই যে এর আয়োজনটা করেছে, আমরা এদের জন্য দোয়া করব, আল্লাহ যেন এদেরকে সব সময়, এরা সহ যে গ্রুপটা আয়োজনটা করেছে, আল্লাহ সবাইকে যেন সব সময় দিনের উপর রাখে, বলি আমিন।